তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও থাকছে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, যেমন ধান, ভেন্ডি, পুঁই এবং কলমিলতা শাক, সেই সকল নিয়ে প্রাকৃতিক পরিবেশটা। তো আর বেশি কথা না বলে চলো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি, সেটা অডিও গানের সাথে ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে দেখতে থাকো। তো বন্ধুরা, এখন তোমরাকে কিছু শোনাবো বাংলা ছায়াছবি রোমান্টিক সুপারহিট বাংলা কুমার শানুর কিছু রোমান্টিক গান। তো চলো বেশি কথা না বাড়িয়ে গানগুলো শুনে থাকো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এই সোনার দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন এসো এসো অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া
পেয়েছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন। কি সুতা দিয়া এ দুটি হিয়া, কি সুতা দিয়া এ দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ভিডিওটা ফুল ওয়াচ করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমার মামুনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা তোমরা তো দেখে এলে যে আমার তোমাদের মামুনি দিদিভাইয়ের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, তোমাদের মামুনি বা দিদিভাইয়ের বাপের বাড়ির যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা সেটা তুলে ধরেছি এই আমার এই অডিও গানের মধ্য দিয়ে ব্যাকগ্রাউন্ড ফুটেজ হিসেবে সেটাকে আমি তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যেও ছোট্ট কমেন্ট বক্সে। তো আজকের ভিডিওটাতে ধানের যে ওইখানে যে পুঁই শাক, ভেন্ডি গাছ এবং খসলা ফুলের এবং ধান পেকে গেছে তোমাদের মামুনি দিদিভাইয়ের বাপের বাড়িতে, এখানে আমরা ছিলাম, সেটা তো তোমরা দেখেই এলে। তো ওইখানে দেখতে পেলে যে ধান পেকে গেছে এখন, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে লাগাতার 3-4 ধরে, তার জন্য ধান এখনও লোক কাটাকাটি শুরু করেনি। তো ধানগুলো পেকে গেছে অবশ্যই। তো আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, একটা বাড়িতে, সেখানে কলমি শাক আনার জন্য। তো কলমি শাক সেখানে দেখলাম যে খুবই ভালোই হয়েছে, সেটার ছবিটাও তোমরা দেখেছো। এবং ঝিঙ্গা ফুল, লাউ শাক, এই সকলগুলো সব দেখতে পেলে তোমরা। তো কি বলবো, মোটামুটি সেখানে যে প্রাকৃতিক পরিবেশটা, গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশটা, সেটা আজকের ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কী ধরনের গান পেতে চাও একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের মামুনি দিদি ভাই, আমি ওর বাপের বাড়িতে গিয়েছিলাম, সেটা তো তোমরা দেখেইছো। তোমাদের মামুনি দিদি ভাই ওর বাপের বাড়ির সামনে চেয়ার নিয়ে বসেছে, ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেয়েছো। তো সেইখানে যে প্রাকৃতিক পরিবেশটা, তাদের গ্রামের যে এলাকার, যেমন আমার এই চ্যানেলে মামুনি 555 ইউটিউব চ্যানেলে আমি দিয়ে থাকি যে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ বা খাল বিল নদী নালা, আমি যেখানে যাই কিছু রোডের প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরি। সব কিছুই আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশটা সেটা আমি তুলে ধরি, সেটা তোমাদের মধ্য দিয়ে অডিও গানের সাথে, ব্লগ ভিডিওর মধ্য দিয়ে অডিও গানের সাথে আমি তুলে ধরি। তো বন্ধুরা, যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা কেমন সেটা আমি আমার এই ইউটিউব চ্যানেলে সেটা তোমাদের মধ্য দিয়ে তুলে ধরি। তো বিষয়টা হয়েছে যে আমরা তো দিন কত ছিলাম ওইখানে, থাকার পরে ওইখানে দেখা গেল যে মোটামুটি প্রচণ্ড একটুকু হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই হালকা পরিমাণে বৃষ্টির জন্য মানুষের কাজযোগ অনেকটাই ক্ষতিগ্রস্ত, তারা কিছু করতে পারছে না। তো ধান লাগিয়েছে, ধানও পেকে গেছে, কিন্তু ধান কাটতে পারছে না তারা। তো বিভিন্ন তারা কাজের সম্মুখীন হচ্ছে। কিন্তু বিষয়টা হয়েছে যে আমরাও গিয়েছিলাম ওইখানে, যাওয়ার পরে দেখলাম যে প্রাকৃতিক পরিবেশটা ওখানকার খুব ভালো। ধান পেকে গেছে, সে ধান পেকে যাওয়ার কিছু মুহূর্ত আমি তুলে ধরেছি তোমাদের ব্লগ ভিডিওর মধ্য দিয়ে অডিও গানের সাথে। তো আমার এই ধরনের বাংলা ছায়াছবির সুপারহিট, রোমান্টিক, মজাদার সুপারহিট গান শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাদের কাছে অতুলনীয়। এই যে তোমাদের মামুনি দিদিভাই
আমাদের এই বাড়িটা এটাই, তোমরা তো জানো আমরা এইখানেই বসবাস করি। আর তোমাদের একটা লাইকের অপেক্ষায় আমরা এই সকল ভিডিও বানাই। তো আমাদের ব্লগ ভিডিও এবং শর্ট ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমরা প্রতিনিয়ত কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে শর্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আর কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। আমাদের এই লং ভিডিওগুলো, বাংলা ছায়াছবি সুপারহিট রোমান্টিক গানগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিও। তো আমি যে অ্যাপস দিয়ে ভিডিওটা এডিটিং করেছি সেটার সম্বন্ধে কিছু একটু বলছি। প্রথমেই আমি ফিল্টার দিয়েছি এই ভিডিওটাকে। তো ক্যাপকাট অ্যাপে গিয়ে ভিডিওটাকে ফিল্টার দিয়ে দিয়েছি। তারপরে সেটাকে আমি ইনশট অ্যাপে গিয়ে থাম্বনেইল, স্টিকার, অ্যানিমেশন, টেক্সট সব কিছু কিন্তু ইনশট অ্যাপে গিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। তো ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করি। তো ইনশট অ্যাপে গিয়ে থাম্বনেইল, স্টিকার সব কিছু মানে ভিডিও যাবতীয় কাজ কিন্তু আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি। তো তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই ধরনের ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ফুটেজ, ব্যাকগ্রাউন্ড ফুটেজ বা এই ধরনের ভিডিও ফুটেজ তৈরি করতে চাও, তোমাদের ইউটিউব চ্যানেলে দিতে চাও, তো অবশ্যই আমার মতন ইনশট অ্যাপে ভিডিও এডিটিং করতে পারো। ইনশট অ্যাপ খুব সোজা, খুব সহজ সরল, একদম সোজাভাবে ভিডিও এডিটিং করা যায়। আর এই যে আমরা তোমাদের মামনি দিদিভাইয়ের বাপের বাড়ি থেকে এসেছিলাম, সেটা কাপড় জামাগুলো কাছাকাছি করে এই যে উপরে রাখছে বাগিয়ে গুছে। তো তো সেখানে আমরা কিছুদিন ছিলাম, 2-4 দিন। তারপরে থাকার পর ওইখানে আসলাম। তো তোমরা দেখেইছো আমরা মাঝে মধ্যেই যাই, কিছু সমস্যা হলে তোমাদের মামনি দিদিভাইয়ের বাবা মা ছাড়া আর অন্য কেউ নেই, দাদা ভাই বোন কেউ নেই। তো আমরা প্রতিনিয়ত ওদের কাছে যাই, ওদের কিছু সমস্যা থাকলে সেটাও আমরা যাই করে সলভ করার চেষ্টা করি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা একটু আমাকে ভালোবাসা দাও, যাতে আগামী দিনে আমরা কিছু আমাদের লক্ষ্যে বা আমাদের যে স্বপ্ন, ছোটো ছোটো স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করতে পারি। তো সবাইকে একটা অনুরোধ, তোমরাকে আমার ইউটিউব যে পরিবারকে, যে আমরাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মামনি 555 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার বুক ভরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বা অভিনন্দন, যেটা বলো সেটাই। তো বিষয়টা হয়েছে আমরা একটু সমস্যার মধ্যে খুবই আছি। তো দেখা যাক, তোমাদের কাছে বেশি কিছু চাইবো না, আমরা একটু সহযোগিতা করো, সাপোর্ট করো, ফুল সাপোর্ট করো, আমাদের ভিডিওগুলো দেখো এবং আমাদের এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। কেননা তুমি যেমন আমার এই বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারলে, তেমনি তোমার বন্ধু বান্ধব যাতে আমার এই বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক গানগুলো শুনে আনন্দ উপভোগ করতে পারে, সেই জন্য সবাইকে একটু শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যেও। আর ভিডিওর সম্বন্ধে বলা বলতে, ওইখানকার যে প্রাকৃতিক পরিবেশ, মানে গ্রাম বাংলার যে পরিবেশ, সেটা কিন্তু আমি তুলে ধরেছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। চারিদিকে ধান ক্ষেত, ধান পাকিয়ে গেছে, ধানগুলো সব পেকে গেছে, একদম হলুদ রঙের হয়ে গেছে, কিন্তু লাগাতার বৃষ্টির ফলে সেগুলো কিন্তু ধান মানুষ কাটতে পারছে না। এবং যে খসলা, মানে যেটা সরষার তেল হয়, খসলা বলে, যেটা তিল বলি, তিল সেই খসলা ফুল কিন্তু খুব অসাধারণ দেখাচ্ছে। সেই ফুলটাও কিন্তু আমি তুলে ধরেছি, একদম খুব অসাধারণ দেখাচ্ছে ফুলটা, সাদা সাদা ফুল। সেগুলো খসলা হয়, সেগুলোকে কেটে করে বাড়িতে নিয়ে এসে ঘুমাইতে হয়, ঘুমানোর পরে রোদ্রে দিলে সেগুলো ঝরে যায়। তো সেগুলো থেকে মেশিনে পেরাই করে সেটা তেল হয়, সরষের তেল। তো এইটা হচ্ছে একটা বিষয়। তারপরে ওইখানকার যে আমি দেখলাম যে শাকসবজি চাষ করেছে তারা, সেই শাকসবজিগুলো যেমন পুঁই গাছ রয়েছে, কলমি শাক রয়েছে, খেটা লোটা রয়েছে, তারপরে লাউ গাছ রয়েছে, ভেন্ডি গাছগুলো শুকিয়ে গেছে, ভেন্ডি গাছগুলো বুড়া হয়ে গেছে আর তুলেনি, তো সেগুলোও দেখিয়েছি। এবং একটা আনারস ছিল নালার সাইডেটাই, একটা আনারস ছিল, সেই আনারসটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, তাই সেটাকেও আমি আমার এই ভিডিওর মধ্যে ক্যামেরা বন্দি করেছি এবং সেই আনারসটাও দেখতে খুব অসাধারণ লাগছে। তো বন্ধুরা,
আমার গ্রামটার যে প্রাকৃতিক পরিবেশ, আমার নয়, তোমাদের মামনি দিদি ভাইয়ের বাপের বাড়ির যে গ্রামটা, সেই গ্রামটার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু আমি সবটা তুলে ধরেছি। তো তোমাদের ব্লগ মানে তোমাদের মধ্য দিয়ে তো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে যেও। আর কমেন্ট, তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাছে অতুলনীয়। তো আমরা যতদিন ধরে ইউটিউবে কাজ করছি ইনশর্ট অ্যাপটাই ব্যবহার করি আমি। থাম্বনেল বলো, স্টিকার বলো, লেমিনেশন বলো, টেক্সট বলো, টাইটেল বলো, সব কিছু কিন্তু আমি স্টিকার মানে ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে এবং ভালো থেকো। টাটা, বাই বাই। দেখা হচ্ছে খুব পরের ভিডিওতে ধামাকাদার একটা খুব রোমান্টিক সুপারহিট গান নিয়ে, খুব ধামাকাদার ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই।